কালো ধোঁয়ায় ঢাকা আকাশ, বিস্ফোরণের ধ্বনিতে আতঙ্কিত নাগরিকরা। এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অগ্নিকুণ্ডকে নতুন মাত্রা দিয়েছে, যা বিশ্বব্যাপী তেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরান এবং ইস্পাহানে ইসরায়েলি এবং মার্কিন বিমান বাহিনীর ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যাতে একাধিক এলাকায় বিস্ফোরণ ঘটে এবং কালো ধোঁয়ার স্তম্ভ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে তেহরানের কেন্দ্রীয়, পশ্চিমা, পূর্ব ও উত্তরাঞ্চলে বিস্ফোরণের আলো এবং ঘন কালো ধোঁয়া, যা তেলের সংস্থাপন এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার ইঙ্গিত দেয়। ইস্পাহানে নাতানোজ পারমাণবিক স্থাপনা এবং অন্যান্য কারখানায় আঘাত লাগার খবর পাওয়া গেছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে প্রতিশোধমূলক হিসেবে দেখা হচ্ছে। এই ভিডিওতে তেহরানের রাস্তায় সারা রাত ধরে জ্বলন্ত আগুন এবং কালো ধোঁয়ার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে, যা হামলার তীব্রতা বোঝায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর আকাশে অ্যাসিড রেইনের মতো কালো বৃষ্টিপাত হয়েছে, যা তেলের আগুন থেকে উড়ে আসা কারণে। হামলায় তেহরানের শাহরান তেল সংস্থাপন, তেহরান তেল শোধনাগার এবং ইস্পাহানের নাতানজ পারমাণবিক কেন্দ্র প্রধান লক্ষ্য ছিল, যা বিশ্বটির 4টি তেল স্থাপনায় আঘাত লাগিয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে শাহরান ডিপো এবং শোধনাগার থেকে ধোঁয়া উঠছে এবং আগুন নেভানো যাচ্ছে না। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের কমান্ড সেন্টার এবং আইআরজিসি কুদস ফোর্সের স্থাপনাতেও হামলা হয়েছে, যাতে কমপক্ষে 15 জন নিহতের খবর এসেছে ইস্পাহানের একটি কারখানায়। ইরানি মিডিয়া জানিয়েছে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে বিস্ফোরণ হয়েছে এবং বিমান জ্বলছে, যদিও হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। এই হামলা অপারেশন এপিক ফিউরির অংশ, যাতে মার্কিন 50,000 সেনা, 2টি বিমানবাহী রণতরী এবং B-2 বোমারু বিমান অংশ নিচ্ছে। এই ভিডিওতে তেহরানের কালো ধোঁয়ায় ঢাকা আকাশ এবং বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে, যা ডোনাল্ড ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরও চলমান অভিযানের ছবি তুলে ধরে। এই হামলা ফেব্রুয়ারি 28 তারিখ থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি অভিযানের অংশ, যা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা স্থাপনা এবং প্রচারণা কেন্দ্র লক্ষ্য করছে। ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ইরানের নেতৃত্বের কম্পাউন্ড এবং খামেনির ব্যবহৃত স্থাপনায় 100টি বিমান দিয়ে 250টি অস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের পক্ষ থেকে প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে, যাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আঞ্চলিক শক্তি অবকাঠামো লক্ষ্য করা হবে। বিশ্ব নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এটি তেলের দাম 10% বাড়িয়ে দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে হামলা উৎপাদনশীল আলোচনার কথা বললেও ইরান তা অস্বীকার করেছে। ইরানি কর্তৃপক্ষ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে, কিন্তু সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিতে দেখা গেছে রাস্তায় আতঙ্কিত ভিড় এবং সরকারি ভবন থেকে ধোঁয়া উঠছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে ইস্পাহানে 15 জন নিহত এবং তেহরানে ইয়াক 130 যুদ্ধবিমান ধ্বংস। আল জাজিরার সংবাদদাতা বলেছেন, ইনকিলাব স্কোয়ারের থানায় হামলা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হবিবি বক্তব্যে বলেছেন এটি যুদ্ধের ঘোষণা এবং প্রতিশোধ নেবে। দেশের অভ্যন্তরে বশিজ মিলিশিয়া সক্রিয় করা হয়েছে। হামলায় তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্বব্যাপী তেলের দাম স্পাইক হয়েছে, যা বাংলাদেশের মতো আমদানি করে থাকা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করবে। ইরানের তেল রপ্তানি 30% কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি অস্থিতিশীল, কারণ ইরানের প্রক্সি গ্রুপ যেমন হুথি এবং হিজবুল্লাহ সক্রিয় হতে পারে। যুক্তরাষ্ট্রের B-2 বোমাররা আরও হামলার জন্য প্রস্তুত। বিশ্ব নেতারা শান্তি আলোচনার আহ্বান জানালেও এই দ্বিতীয় ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।